তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালে শুরুটাই হবে বৃষ্টির জল দিয়ে। তো দেখো, রাতে এত চরম বৃষ্টি হয়ে গেছে, হালকা দমকানো ঝড়ও ছিল তার সঙ্গে। তো মেয়ে চলে গেছিলো দোকানে, দোকান থেকে চলে এসছে বাড়িতে। তো এখন দেখো আমি যাচ্ছি উঠানের দিকে। তো আমি প্রথমে যাই দেখবো আমার উনানের তিরপাল খুলতেই দেখি বাপরে, উনানে তো জল ভিজে গেছে। এখন আমার রান্না করতে কিছুদিন এখন সমস্যা হবে ভালোই। তো আমি আর জানলে উনানটাই আগে তো বাড়ির সমস্ত আশিবাসি কাজকর্ম সেরে চলে আসলাম রান্নার দিকে। সময়ও অনেকটা হয়ে গেছে। তো দেখো ফুলকপি আমি বানিয়ে নিচ্ছি। তো আসছিল শনিবার, তো মেয়ে বলছে মা আজ কি রান্না হবে। তো আমি বলছি আজ শনিবার, আর শনিবারে নিরামিষ রান্না। তো বলছে আমি আজকে ভাত খাবো না, সেই জন্য মেয়ে ঝগড়া করছে। তো আমি বলছি কি খারাপ রান্না করছি, ফুলকপি আলুর রসা করব, তার মধ্যে না হয় পনির দিয়ে দিব। তো বেগুন ভাজা, করলা আর পেঁপে ভাজা করব। তো মেয়ের সঙ্গে কথা বলার পর চলে আসলাম রান্নার দিকে। তো রান্না মোটামুটি আমার কমপ্লিটের মধ্যেই। তো এদিকে আমার হচ্ছে রান্না হয়ে আসে কিছু ভাজা, আর ভাজা ভাত হয়ে গেছে আর কি। তার এদিকে কড়াইয়ে হচ্ছে এখন আমার ফুলকপি আলু দিয়ে রসা। তো শনিবার হলেও কি একটা দিন তো নিরামিষ খেতেই হয়, সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া খুবই ভালো। তো এই কথাটা বাড়ির বাচ্চারা বোঝে না। বাচ্চারা নিরামিষ হলেই মনে করে যে কী দিন আসলো, ভাতই খেতে পারে না। তো আরও কাজকর্ম সেরে ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। তো অনেকটা সময় বেলা হয়ে গেছে, তো আমাদের খিদেও পেয়ে গেছে। মেয়ে বলছে ভাত দাও, ভাত খাবো। তো আমি ভাত খাওয়ার ভিডিওটা নিতে পারিনি, আর তো ভাতটা এখন আমি বেড়ে নেব। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মাঝে মধ্যে কমেন্ট করো। তো খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম মা মেয়ে। তো ঘুম থেকে উঠলাম 3টায়। তো 3টার দিকে ওঠার পরে আমাকে এখন যেতে হবে মাঠে, কারণ তোমরা সবাই জানো আমার গরু ছাগল সবই আছে বাড়িতে। তো এখন চলে যাব মাঠের দিকে। তো তোমরা আমার সঙ্গে অবশ্যই চলে এসো মাঠে। তো মাঠে যেতে যেতে দেখো কি সুন্দর সোনালি ধান একদম পেকে গেছে। তো আর এই সাইডে দেখো কি সুন্দর করলার বাগান। তো করলা কিছু কিছু করলাও পেকে গেছে, আর কিছু কিছু করলা সুন্দর আছে। গাছগুলোও দেখো একদম সতেজ, একদম গাছালের মতন। তো কি সুন্দর লাগছে বলো। আর এই সাইডে এপাশে দেখো কি সুন্দর লঙ্কার বাগান, কি সুন্দর লঙ্কা ধরেছে। তো মাঠে শুধু ধান চাষই হয় না, এই সাইডে আলু, বেগুন, ঝিঙ্গা, পটল, লঙ্কা সব। তো এই দেখো আমাদের মহারাজা, একে মহারাজা বলার একটাই কারণ, সে এই সবার জমিতে গিয়ে একটু একটু করে ফসল খেয়ে নেয়। তার কারণ একে কেউ কিছু বললে সে গোটা ফসলই নষ্ট করে, আর কেউ কিছু যদি না বলে তার ফসল একটু খেয়ে। সোনার ফসল আমরা কাকে বলি? ধানকেই বলি আমরা সোনার ফসল। তো আমাদের সোনার ফসল ফুলে গেছে, এখন মাঠ থেকে বাড়ি নিয়ে আসার সময় তো বাড়ি নিয়ে আসার জন্য তো লেবারের দরকার। সে লেবার মানুষ এখন কেউ কোথাও খুঁজে পাচ্ছে না, তার কারণ। তো অনেকটা সময় হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে। তো সেই জন্য গরু দূর থেকে নিয়ে এসে কাছে রাখতেছি। তো এই যে বাগান, এই বাগানে আমরা সবাই রোদ্র উঠলে বসে থাকি, অনেকেই থাকে সব সময়। দেখো পশু হলে কি হবে, ও জানে যে ভালোবাসা কী জিনিস। একদম ছোট বাচ্চাদের মতন একটু বসছি তো আমার কোলে দৌড়াই আসে বসছে, একদম বাচ্চা। তো সবার মনে একটু জল আসলো, ওই যে দূরে দেখা যাচ্ছে ধান কাটা গাড়ি। তো সবাই ভাবছে এখন যাক ধান বাড়িতে নিয়ে যাওয়া। তো এখনকার মানুষের জীবনটা কত সুখী, ধান কাটতেও আর দরকার পড়ে না মানুষের। তো ধান কাটার মেশিনটা দেখো, ধান কাটার মেশিনটা দেখে আমারই বুকটা কাঁপছিল। তো এরকম উঁচা উঁচা গাড়ি দেখলে একটু ভয়ই লাগে। তো দেখো মানুষের জীবনে আর কত সুখ চাই। তো আর ধান কাটতেও মানুষ লাগে না, ধান গাড়তেও আর মানুষ লাগে না। তো বন্ধুরা আর কালকে কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, সেই জন্য পরের দিন সকালেই একদম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ আমাদের বাড়িতে আসবে অনেকে বেড়াতে, কে আসবে বেড়াতে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে অবশ্যই। আর এইভাবে ভালোবাসা সাপোর্ট করে আমার পাশে থেকো। ইউটিউবে যে আমি এসেছি, যে কী কারণে এসেছি, মানে ইউটিউবে আসার জার্নিটা যেন আমার সফল হয়। তো তোমাদের একটু ভালোবাসা সাপোর্ট খুবই প্রয়োজন, খুবই দরকার। অবশ্যই আমাকে একটু ভালোবাসা সাপোর্ট করো। আর দেখো সবারই একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন জানে সত্যি তোমাদের আশীর্বাদে পূর্ণ হয়। তোমরা অবশ্যই আমার এইভাবে পাশে থেকো।